বলির পরও বেঁচে ওঠে ছাগল। নানা অলৌকিক ঘটনার সাক্ষী বিহারের এই মন্দির। এখানে রয়েছে শক্তি অর্থাৎ মা দুর্গা, মা মুন্ডেশ্বরী। এখানে রয়েছে ভগবান শিবের পঞ্চমুখওয়ালা একটি লিঙ্গ। এই মন্দির অত্যন্ত রহস্যময় এবং এটি সব থেকে পুরনো মন্দির নাকি। হ্যাঁ, এমনই মান্যতা আছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। সমগ্র ভারত জুড়ে অসংখ্য প্রাচীন মন্দিরের নিদর্শন পাওয়া যায়। কিছু মন্দির এতটাই পুরনো যে তাদের প্রতিষ্ঠাতা কাল নিয়ে নানা মতবিরোধ রয়ে গেছে। এই মন্দিরগুলি যে শুধুই ধর্মের প্রতিনিধিত্ব করে তা নয়, বরং তাদের সঙ্গে লতায় পাতায় জড়িত আছে অজস্র ইতিহাস। আপনি কি জানেন ভারতের সব থেকে পুরনো মন্দিরটি কোথায়? বেশি দূরে যেতে হবে না, আমরা পশ্চিমবঙ্গবাসী। আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের রামগড়েই আছে এ দেশের সবচেয়ে প্রাচীন মন্দিরটি, যার সঙ্গে জড়িয়ে আছে বহু পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব। এই মন্দিরে এখনো পর্যন্ত শক্তির আরাধনা চলে। পূজিত হন দেবী মুন্ডেশ্বরী। ঐতিহাসিকদের মতে এই মন্দির আনুমানিক 108 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। এমনকি এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় 636 সালে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং এর লেখাতেও এর উল্লেখ মেলে। বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পাশাপাশি নানা অলৌকিক ঘটনার সঙ্গে জুড়ে আছে এই মন্দিরের নাম। বিহারের সোন নদীর ধারে রামগড় গ্রামে কাইমুর মালভূমির মুন্ডেশ্বরী পাহাড়ে আছে এই মন্দির। বছরের প্রায় সবসময় দর্শনার্থীরা ভিড় জমান এখানে। অনেকের বিশ্বাস মুন্ডেশ্বরী দেবী নাকি খুবই জাগ্রত, তিনি মানুষের সব প্রার্থনাই গ্রহণ করেন। এখানে দুর্গার এক তান্ত্রিক রূপ হিসেবে পূজিত হন দেবী। এছাড়া মন্দিরে একটি পঞ্চমুখী শিবের মূর্তিও স্থাপন করা আছে। মনে করা হয় মুন্ড নামে এক রাক্ষস তার অভিশাপ কাটাতে এই মন্দিরে শিব ও দেবী মুন্ডেশ্বরী পূজা করেছিল। সেই থেকেই বিশ্বাস এখানে মানুষ পুজো দিলে তারপরেই তার খারাপ সময় কেটে যায়। এখানে এক অনন্য পশু বলি হয়, কারণ এখানে ছাগল বলি দেওয়ার সময় কোনো অস্ত্র ব্যবহার করা হয় না, এমনকি হয় না কোনো রক্তপাতও। লোকে বলে ছাগলটি মায়ের পায়ের কাছেই শুয়ে থাকে, তারপরে অবিশ্বাস্যভাবে ছাগলটি জ্ঞান হারায় আর দেবীর পায়ের ফুল নিয়ে তার গায়ে ঠেকালেই তার জ্ঞান ফিরে আসে। সকলের দর্শনার্থীদের চোখের সামনেই নাকি এমন ঘটনা ঘটে। এখানে চালের ভোগ দেওয়া হয় মাকে। মনে করা হয় এই প্রসাদ গ্রহণ করলে মানুষের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, একবার গিয়ে মায়ের দর্শন করেই আসতে পারেন। কিভাবে পৌঁছাবেন এই মন্দিরে? বিহারের পাটনা শহর থেকে মাত্র 210 কিলোমিটার দূরেই অবস্থিত এই মন্দির। সোন নদীর ধারে মনোরম পরিবেশ রামগড় গ্রামে কাইমুর মালভূমির মুন্ডেশ্বরী পাহাড়ের উপর দাঁড়িয়ে মা মুন্ডেশ্বরী মন্দিরটি। জয় মা মুন্ডেশ্বরী। সকলে বন্ধুরা আমাদের কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে কেমন লাগলো আজকে মা মুন্ডেশ্বরী দেবীর মন্দির সম্পর্কে তথ্যটি জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন।